এদিকে শেখ হাসিনার মতোই কপাল পুড়ে গেল ডক্টর ইউনূস সরকারেরও। মাত্র একদিনের আন্দোলনে ভেঙে পড়েছে সরকার। বাসভবন যমুনা ছেড়ে সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে অবস্থান করেছে ডক্টর ইউনূস। যে কোনো সময় শেখ হাসিনার মতো দেশ ছেড়ে পালাবেন তিনিও। সকালেই ডক্টর ইউনূসের ডেডলাইন ঘোষণা দিয়ে রাজপথে উত্তপ্ত চালাচ্ছে শিক্ষার্থী সমাজ। ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ। দর্শক বন্ধুরা, শিক্ষার্থীদের আন্দোলনের তুপের মুখে পড়ে আপনারা যেভাবে বলেন যে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে, বর্তমান ঠিক তেমনই ভাবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূস উনিও ওনার যমুনা ভবন থেকে বাংলাদেশ সেনাবাহিনী ক্যান্টনমেন্টে উনি পালিয়ে গেলেন। তারা যতক্ষণ পর্যন্ত এই দাবি কিন্তু যাতে না মানা হয় ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন কিন্তু চালিয়ে যাওয়ার কিন্তু ঘোষণা দিয়েছে। দর্শক, খেলা কিন্তু সম্পূর্ণভাবে জমে গেছে। শেখ হাসিনা পালাতে একটু টাইম নিয়েছিল, 1 থেকে 2 সপ্তাহ ছাত্রদের উপর অত্যাচার করার পরে কিন্তু তিনি পালিয়ে গিয়েছিলেন। কিন্তু ডক্টর ইউনূস একদিনের আন্দোলনে যমুনা ছেড়ে সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে অবস্থান করেছে। দর্শক, রীতিমতো শিক্ষার্থীদের দাবি গতকাল রাত্রে মেনে নেয়নি, তারপর থেকে ভয়ঙ্কর তাণ্ডব চালিয়েছে সকল শিক্ষার্থীরা। রীতিমতো দাবি বা আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে। দর্শক, এই মুহূর্তে সব থেকে বড় ব্রেকিং নিউজ সেটা হলো ডক্টর ইউনূস যে কোনো সময় দেশ ছেড়ে ভাগিয়ে যাবেন। রীতিমতো যমুনা তিনার বাসভবন ছেড়ে সেনাবাহিনীর আশ্রয়ে রয়েছে। যে কোনো সময় তিনাকে ট্রাং বস্তা বেঁধে দেশ পার করে দিতে পারে। দর্শক, ভয়ানক অবস্থা। কোটা আন্দোলনের মতো কিন্তু কালকে এক দফা হয়ে গিয়েছে। কঠিন একটা অবস্থার মধ্য দিয়ে পার করছে সারা দেশ। দর্শক, কথা না বাড়ে চলুন গতকাল রাত্রে, অর্থাৎ আজকে যে বিগত রাত গেছে, এই রাতে যে ডক্টর ইউনূস সাহেব তাদের দাবি না মেনে নেওয়ার পরে মশাল মিছিল করেছে এবং তারপরেই কিন্তু ডক্টর ইউনূস ভেঙে গেছে। দর্শক, কথা না বাড়িয়ে চলুন সেসব দৃশ্য দেখে আসে। আশা করি সঙ্গেই থাকবেন এবং বিস্তারিত তথ্যগুলো জেনে আসি। তো দর্শক, কথা নয়, চলুন স্ক্রিনে। আমাদের যে দাবি, আমাদের বিসিদের অযৌক্তিক যে তিন দফা যে দাবি করছেন, তারা যে আমাদের 10ম গ্রেড নিয়ে যে হাইকোর্টে যে রিট করছে তার প্রতিবাদে হচ্ছে আমাদের আজকের এই মশাল মিছিল। আমরা এখন পর্যন্ত কোনো সদুত্তর পাই নাই, শুধুমাত্র আমাদের আশ্বাস দিয়ে গেছে। এবং তার পরিপ্রেক্ষিতে আমরা যদি দেখি বিএসসি ইঞ্জিনিয়ার অর্থাৎ চুয়েট থেকে কিছু অটোপাস ইঞ্জিনিয়ার তারা দেশটাকে অস্থিতিশীল করার জন্য উঠে পড়ে লাগছে এবং তারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে কিছু অযৌক্তিক এবং সাংঘর্ষিক কিছু দাবি নিয়ে আসছে, যা আমাদের রক্তে আগুন জ্বলে। এরকম দাবি, আমরা এই দাবির সরাসরি বিরোধিতা করি এবং এই দাবির প্রতিবাদে আজকে আমাদের এই বিক্ষোভ মিছিল। ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ। দর্শক বন্ধুরা, ডক্টর মোহাম্মদ ইউনূস উনি ওনার যমুনা ভবন থেকে ইভেন দেশ ছেড়ে বর্তমান ডক্টর ইউনূস পালাচ্ছে। কিন্তু কেন আর কোথায় বা ডক্টর ইউনূস পালাচ্ছে? আপনারা শুরুতেই যেই ভিডিওটি দেখলেন, মানে শিক্ষার্থীদের যে আন্দোলন কিংবা দফায় দফায় সকাল থেকে এখন পর্যন্ত পুলিশের সাথে সাধারণ শিক্ষার্থীদের সাথে যেই সংঘর্ষের ঘটনা, সেটা কিন্তু আজকে আমরা সারাটা দিন দেখছি। একটা পর্যায়ে যখন নাকি শিক্ষার্থীদের 5 দফা, 4 দফা, 2 দফা, মানে যেই দাবিগুলা, মানে যতক্ষণ না পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার পালন না করতেছিল ততক্ষণ পর্যন্ত তারা মানে পুলিশ আর কি বাধা দিয়া ঠেকায় রাখার চেষ্টা চালাচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত শেষ রক্ষাটি হলো না প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। বর্তমান আপনার শিক্ষার্থীদের আন্দোলনের তুপের মুখে পড়ে আপনারা যেভাবে বলেন যে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে, বর্তমান ঠিক তেমনই ভাবে
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূস উনিও ওনার যমুনা ভবন থেকে বাংলাদেশ সেনাবাহিনী ক্যান্টনমেন্টে উনি পালিয়ে গেলেন। এখন কথা হচ্ছে, শেখ হাসিনার সময় যেই আন্দোলন হয়েছে 5 আগস্টে কিংবা জুলাই মাসে কুঠার ভিত্তিতে, আর বর্তমান আজকে কিন্তু সেটার ছিটা ফুটো করেনি। যেই শিক্ষার্থীরা আপনার ডক্টর ইউনূসের যমুনাকে কেন্দ্র করে চারো দিক দিয়ে একটা দৌড় দেয়, পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষ, আপনার 8 থেকে 10 জন পুলিশকে চরমভাবে তাদেরকে আহত করে মাথা স্টাম্প দিয়ে ইটা দিয়ে ফাটিয়ে যমুনাকে কেন্দ্র করে যেই দৌড় দেয়, সেটাকে কেন্দ্র করে সাকসেস হয় আন্দোলনকারীরা। আর শিক্ষার্থীদের এই তুপের মুখে পড়ে প্রধান ইউনূস তিনিও তার ভবন থেকে সেফ এক্সিট নিয়ে ক্যান্টনমেন্টে চলে যান। এখন অনেকেই বর্তমান বলা বলি করতেছে যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস উনি ওনার মানে উপদেষ্টা যেই পর্যায়ে আছে উনি আর সেখানে থাকবেন না, উনি চলে যাবে, পদত্যাগ করে দেশ ছেড়ে চলে যাবে। কারণ এইভাবে মানুষ বলা বলি করতেছে যে এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন তো দূরে থাক, মানে ছাত্ররা বা জনগণের যেই মানে চাহিদা এটাই বর্তমান পূরণ করতে পারেনি এই অন্তর্বর্তীকালে সরকার। উল্টো দিকে 5 আগস্টের পর থেকে, বিশেষ করে 8 আগস্টের পর থেকে উনি বা যবে থেকে উনি ক্ষমতায় বসছে তার বা তবে থেকেই বাংলাদেশে এখন পর্যন্ত আন্দোলন করতে গিয়ে যেই সরকারের একটা বাধা সৃষ্টি বা সরকারকে ভয় পেয়ে, পুলিশকে ভয় পেয়ে বা সেনাবাহিনীকে ভয় পেয়ে আন্দোলনকারীরা তারা যে দৌড়িয়ে পালাবে, এটা এখন পর্যন্ত দেখা যায়নি, যেটা আমরা বিগত 15 থেকে 16 বছর খুব ভালোভাবে দেখেছি যে শেখ হাসিনা এই বিষয়ে সাধারণ জনগণের জানমালের নিরাপত্তা, জনগণের জীবন জীবিকার যে নিরাপত্তা, চলাফেরার যে নিরাপত্তা, ইভেন যারা নাকি অসুস্থ হসপিটালে চিকিৎসা পর্যন্ত নিতে আসবে তারা কিভাবে নিরাপত্তার সহিত আসতে। শাহবাগ এবং যমুনা অভিমুখে আমাদের যে যাত্রা ছিল সেখানে পুলিশের নির্বিচারজনক হামলার নিন্দাবাদ জানিয়ে শুরু করছি। আমরা একটা জিনিস মেনশন করতে চাই, আজকে আমরা পুলিশের কাছে মার খেয়েছি, আমাদের 50-এর অধিক প্রকৌশলী ছাত্রবৃন্দ আহত হয়েছে, অনেকেই হাসপাতালে কাতরাচ্ছে। আমরা স্পষ্টভাবে আজকে উপদেষ্টা বৃন্দর কাছে এটা উত্থাপন করেছি এবং আমাদের সাথে যিনি ডিএমপি কমিশনে এসেছিলেন উনি কিন্তু বিস্তারিত জানিয়েছেন এই ব্যাপারে উনি কি স্টেপ নেবেন। আমাদের কর্মসূচির ব্যাপারে আমরা স্পষ্ট বলতে চাই যে 3 দফার ব্যাপারে আমরা দাবি রেখেছিলাম এবং গত 2 দিন ধরে আমরা শাহবাগ ব্লকেট করেছি, তার কোনোটাই এখন পর্যন্ত পূরণ হয়নি। আমাদের আন্দোলন চলমান থাকবে। আমরা একটি কমিটি গঠন হয়েছে, কমিটির সেই গঠিত হওয়া এবং আমরা যে 3 জন উপদেষ্টার সাথে বসতে চেয়েছিলাম তাদের সাথে মিটিংয়ে আমরা স্পষ্টভাবে এই কমিটির অনুপযুক্ততা উল্লেখ করেছি। ওনারা আশ্বস্ত করেছেন আমাদের প্রেসক্রাইব, আমাদের মনোনীত প্রার্থীদেরকে বা কমিটির সদস্যদেরকে ওনারা কোঅপ করে নেবেন। আমরা বিশ্বাস করি এটার মাধ্যমে কমিটির উপযুক্ততা তৈরি হবে। আমাদের পরবর্তী কর্মসূচির জন্য আমরা সারা দেশের প্রকৌশল ছাত্ররা, প্রকৌশলীরা আজকে শাহবাগে উপস্থিত হয়েছে, তারা টানা কর্মসূচি করতেও প্রস্তুত আছে। কিন্তু জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে আমরা জনদুর্ভোগপূর্ণ কোনো কর্মসূচিতে ইমিডিয়েটলি যাব না। আমরা
আগামীকাল বিকাল 5টায় আমাদের সাংবাদিক ভাইদের উপস্থিতিতে দ্য ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স এর কাউন্সিল হলে সাংবাদিকদের নিয়ে সভা এবং পরবর্তী কর্মসূচির জন্য একটি সভা আহ্বান করছি। আমরা লক্ষ্য করেছি সারা দেশের মানুষ, সাধারণ মানুষ যেমন এই বৈষম্যটা, এই সমস্যাটা অ্যাড্রেস করতে মানে তাদের সেই আয়ত্তে নাই, একইভাবে সাংবাদিকদেরকেও আমাদের এই ব্যাপারটা বোঝানোর ব্যাপার রয়েছে। আমরা আজকে যখন উপদেষ্টাদের সাথে গিয়েছি, তারাও এই সমস্যা সম্পর্কে অবগত নন। তার মানে পলিসি মেকার যারা বসে আছেন, এর পূর্বেও আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের যেই এমডি এবং চিফ ইঞ্জিনিয়ারের সাথে বসেছি, সেখানেও আমরা সেম প্যাটার্ন লক্ষ্য করেছি। আমরা চাই গণমানুষের মাধ্যম সাংবাদিকবৃন্দর সামনে থেকে সঠিকভাবে প্রকৌশলীদের আন্দোলনকে উপস্থাপন করবেন। এটা প্রকৌশলীদের জন্য নয়, বরং এটা পুরো দেশবাসীর জন্য এবং দেশের উন্নয়নের জন্য। ডিএমপি কমিশনারকে জানিয়েছি, এটা তদন্ত হইতে হবে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা স্পষ্ট বলতে চাই, এটা যদি কোনো প্রমাণ না পাওয়া যায়, ডিসি মাসুদের বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা গতকাল থেকে বলছি আমাদের। তো দর্শক, দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আসলে বাংলাদেশ এমন একটা দেশ যেখানে মেধার মূল্যায়ন সঠিকভাবে না হওয়ার কারণে শিক্ষার্থীরা বারে বারে ক্ষুব্ধ হয়ে মাঠে নামেন। কেন? যেই মেধার দ্বারাই বাংলাদেশ চলবে, যেই মেধার দ্বারাই পৃথিবীতে সবকিছু আবিষ্কার হয়, সেই মেধার কেন মূল্যায়ন নেই? কেন টাকার মূল্যায়ন করা হয়? কেন কোটার মূল্যায়ন করা হয়? গত বছর জুলাই আগস্টে শেখ হাসিনা কিন্তু সামান্য কোটা আন্দোলন না মেনে নেওয়ায়, এই দাবিটা না মেনে নেওয়ায় শেষ পর্যন্ত আহত নিহতর সংখ্যা বাড়তে বাড়তে 1500-2000 যখন হয়ে গেল, তখন শিক্ষার্থীরা রক্তের পরে দাঁড়িয়ে সমঝোতা করতে নারাজ হয়ে রীতিমতো এক দফার ঘোষণা দিয়ে শেখ হাসিনার মতো 15 বছর ক্ষমতায় দাপিয়ে বেড়ানো একজন প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করেছে এই শিক্ষার্থী সমাজ। তাহলে ডক্টর ইউনূস 1 বছরে এসে কি হয়ে গেছেন যে তিনি এই দাবিগুলো মেনে নিতে পারছেন না, কিংবা তিনার উপদেষ্টা পদ বা যারা আছেন এই দায়িত্বে তারা কেন এই দায়িত্বগুলো মেনে নিতে পারছে না? তাহলে কি তারা ইতিহাস ভুলে গেছে 1 বছরেই? দেখা হচ্ছে আপনাদের সাথে সেই যুদ্ধর ময়দানে বলতে গেলে। দর্শক, কথা হলো নাই, ভালো থাকুন, সুস্থ থাকুন। দুপুরে আসতেছে আমাদের সব থেকে গরম ব্রেকিং নিউজ, তাই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।